বেশি অভাব হইলেন, অভাবের কারণে আল্লাহ আপনার নাম লইতে বড় কষ্ট হয় রে ভাই আল্লাহ। ওয়ালা সম্পদ ধন দৌলত যে সম্পদ হইলে আল্লাহ মক্কা মদিনা নিজের চৌকে দেখা যায়। আল্লাহ আপনি এমন এক জাত মানুষের ধনীয় বানাইতে পারো, ফকির বানাইতে পারো ইয়া আল্লাহ। ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো, খান্দাইতে পারো, হাসাইতে পারো, মুসিবত দিয়েও মানুষের পরীক্ষা করো, মুসিবতর ঘাট থাকি আপনি আবার উদ্ধার করতে পারো ইয়া আল্লাহ। ও আল্লাহ আপনার যতর কাছে বিক মাঙ্গের আল্লাহ গভীর রাত আমরা কয়েক বন্ধ হল আপনার কাছে ইয়া আল্লাহ। যে জায়গা তাইছি আল্লাহ আপনার মায়ার বন্ধ হলি জায়গার মধ্যে শুইয়া আসেন রে ভাই আল্লাহ। সাব কেবলা বিস্কুটি হইলে সারা দেশের মানুষে প্রায় চিনে, ফুলতলি হইলে মানুষে চিনে ইয়া আল্লাহ। আপনার ফাসনি গোলামি কষলা মায়ার বন্দা বনিসলা গতিকে আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ফুলতলির বিস্কুটির বাড়ির মানুষে গড়াগড়ি বাইতরাই হাই আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ বিস্কুটি সাবর গাছফরি দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ তান রুহানি ফয়জাত দিয়ে আমদার মুস্তাফিজ ফরমাও। আব্দুল্লাহ বাদেশ্বরী দরজারে বুলন্দ ফরমাও, মসউদ শাহর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ আনোয়ারে মদনী সাবর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ মালিকড়া সাবর দরজারে বুলন্দ ফরমাও। মীরাবাড়ি সাবর আল্লাহ দরজারে বুলন্দ ফরমাও। বাগপুরের সব টানটুর সব তেলি টিকরের সবের দরজারে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ। আয় আল্লাহ আরো যত আউলিয়া কেরাম হল আছেন, শাহ জালাল, শাহ ফরহাদ, মুজাররদ আমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহিমা, বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী আওয়াজ করেন রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আবুল হাসান শাহ জলি, ইমাম জাজুলি, বাহাউদ্দিন নকশবন্দি, আনওয়ার শাহ কাশ্মীরি আল্লাহ মুজাদ্দিদ আল-বাসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরজারে আপনি বুলন্দ ফরমাও। আয় আল্লাহ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ বাইজিদ বুস্তামির দরজারে বুলন্দ ফরমাও। গিয়াসউদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও। নিজামউদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও। কুতুবউদ্দিন বখতিয়ারের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আরো যত আউলিয়া কেরাম হল আসল আল্লাহ তামাম দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। তামাম মায়ার বন্ধ হলর খাতিরে আমরার দোয়ারে কবুল করো, আর আমরার জিন্দগির গুনাহগাতারে আপনি মাফ কান্তা করি দেও। আয় আল্লাহ মাহফিলের খবর জনাবে আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী শান দরবার পৌঁছে দরজারে বুলন্দ ফরমাও। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি যারা শুইয়া আছেন তাদের দরজারে বুলন্দ করো। আবু বকর, উমর, আলী, উসমানের দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। আল্লাহ আপনার মায়ার বান্দা শুহাদা কেরাম, শুহাদা বদরিন, উহুদ, শুহাদা খন্দক, কারবালা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজারে বুলন্দ ফরমাও। এরার ওসিলা আমরার দুআরে কবুল করো, আমরারে মাফ বান্দা করে দাও ইয়া আল্লাহ। মিয়ানমারের জমিনও যারা শহীদ হইছেন দরজা বুলন্দ ফরমাও। কুকলাজারের জমিনও, নেলির জমিনও আল্লাহ, কাশ্মীরের জমিনও, ফিলিস্তিনের জমিনও যারা শহীদ হইছেন দরজারে বুলন্দ করো রে ভাই আল্লাহ। আল্লাহ মসজিদুল আকসার হেফাজত ফরমাও। ফিলিস্তিনের জমিনও শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরারে শান্তিতে থাকার তৌফিক এনায়েত ফরমাও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ। আমরা যত হাত বাড়াইছি যত বন্ধ হলে গোড়াগড়ি বাইতরা কোন কারণে আপনার ভালো জানা আছে। হায় আল্লাহ আপনারে মাফ দেও। আমরা বিমারি ওলর বেমার দিয়ে আপনার শিফা দেও আল্লাহ। আমরা মুসিবত যত হলরে আপনি মুসিবত থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খে কোন খান্দন খান্দিত্রা আপনার খুব বালা জানা আছে ইয়া আল্লাহ। প্রত্যেকরে মুসিবত থেকে উদ্ধার করো, দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি আতা করো ইয়া আল্লাহ।
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার অভাব রে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল ফরমাও বেশি অভাব হইলেন অভাবের কারণে আল্লাহ আপনার নাম লইতে বড় কষ্ট হয় রে ভাই আল্লাহ ওয়ালা সম্পদ ধন দৌলত দে যে সম্পদ হইলে আল্লাহ মক্কা মদিনা নিজের চৌকে দেখা যায় ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিম ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করি আমরা মক্কা মদিনা আপনি দেখাইতে না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবীর দেশ খানতানি আমরা একটা বার দেখাও যারা গেছন বারবার যাইবার তৌফিক দাও যারা যাইতা পারছন না খাঙ্গা লোক লরে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আল্লাহ আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও মা বাবা কি নিয়ামত আইজ তাকে কয় বছর আগে বাড়িত গিয়ালে রাইত গাড়ির আওয়াজ পাইয়া বাবা জবাব দিলাই থাই আল্লাহ আজকে বাবা নাই জমিন নিজে বাবার কদর বুঝবাইয়ার ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা নাই মাই বাবা জমিন আসন হায়াত দরাজ ফরমাও যাদের রে আওলাদ দান করছো আল্লাহ আওলাদ গুনতা নেক বানাও মা বাবার ফরমা বরদার বানাও যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ যারা বাইয়ান বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় যায় তা হয় আল্লাহ যে যে ব্যবসা জড়িত আছেন আল্লাহ তামাম রে ব্যবসার মধ্যে তরক্কি দেও বিদেশ বাড়ি আপনার মুসলমানের আওলাদ অকলরে অ্যাক্সিডেন্ট দুশ্মন তাকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিলের লাগি বহুত পরিশ্রম করছেন বহুতে সদকা দিয়ে সাহায্য করছেন ইয়া আল্লাহ আল্লাহ ইতা বান্দাগুলোর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার উস্তাদ অকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আমরার পীর মুর্শিদ অকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও খাস করে সাহেব কেবলা উজানটির হায়াত দরাজ করো ফুরান বাড়ি সাহেব বাস স্ট্যান্ডি সাহেব আল্লাহ দলগামী সাহেবের হায়াত দরাজ করো মুজাহিদে মিল্লত সাহেবের হায়াত দরাজ ফরমাও খান সাহেব বড় অসুস্থ হায়াত দরাজ ফরমাও দশগামী বেসাবর আল্লাহ বেমার খান্তা শিফা দোয়ার কয়টা দিন জমিনে রাখো বিশেষ করে আল্লাহ আপনার আসামর মেসাবর হায়াত কান্তা দরাজ ফরমাও বাগার মেসাবর হায়াতে তৈব আপনি দরাজ করিয়া দেওর ভাই আল্লাহ মীরাবাড়ি ফুরু মেসাবর হায়াত দরাজ ফরমাও আয় আল্লাহ যত মেসাব অগলর উস্তাদ অগলর নাম লইলাম আল্লাহ আল্লাহ তানতানোর বিমার আজার আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও আল্লাহ আমরা জাগির বাড়ির তামাম বেটান বেটিন তরে আপনি মাফ কান্তা করিয়া দেও ইয়া আল্লাহ বিস্কুটর জমিন আল্লাহ যে মাদ্রাসা চলের কবুল ফরমাও আয় আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা যতই হাত বাড়াইছি যার যে দিল যত আশা মকসুদ আছে আপনি পুরা করে দেও খেয়ে খালি হাতে আপনি ঘুরাইয়া দিও না রব্বুল আলামিন আল্লাহ আমরা মৌতের সময় খানো ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা ইমানি মৌত খান্তা আপনি নসিব করিও বালা দিন বালা রাইত আমরা মৌত খান্তা নসিব করিও লক্কান বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নগলরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله রসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নর নবী রসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্বভূমণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্বভূমণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি তুমি
ইব্রাহিম নবীর সঙ্গে কইস কথা ওই আগুনে ফেলিয়া ইব্রাহিম নবীর সঙ্গে কইস কথা ওই আগুনে ফেলিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার দাদা দাদের গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার দাদা দাদের গুনাহ মাফ করছনি তুমি ইউনূস নবীর সঙ্গে কইস কথা ওই মাছের পেটে নিয়া ইউনূস নবীর সঙ্গে কইস কথা ওই মাছের পেটে নিয়া আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد وسيلته إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ওয়া খালিক ও মালিক আসমানের মালিক জমিনের মালিক রব আল্লাহ বেহেশতর মালিক দুজখর মালিক কুল কায়নাতর মালিক আয় আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক আপনার গোলাম হল আমরা জমিনের মধ্যে দিছো দান করছো ইয়া আল্লাহ চিন্তা আমরা করতাম সবর চিন্তার দরকার আছে আমারও আছে আপনারও আছে আমি যেন খালি মেসা বই গেছি বেহেস্ত যাই মুগি ইকান গ্যারেন্টি নাই সারা আমার লাগি দোয়া করিও আমার মৌত খান যেন ইমানি মৌত আল্লাহ নসিব করে
আল্লাহর অত বড় মায়ার ওলি, তারপরে মৌতরে বাবা বড় ডরাইছন। মৌতর ঘাট বড় কঠিন ঘাট বাবা, এর লাগি দয়া করিয়া বড় বড় ওলি আল্লাহ হলে মৌতর কথা বেশি করিয়া স্মরণ করতা। এটার কারণ কি তা জানেননি? যে মানুষে মৌতরে ডরাই যাইব, যে মানুষে কঠিন দুজখর আগুন স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দিব ডরাইব, জানিয়া রাখি ওই মানুষ একবারে আল্লাহর দ্বার লই লাইছে, নিকটবর্তী হয়ে গেছে, মানে বেহেস্তর দ্বার লই লাইছে। আর যে মানুষের দিল ভাত্ত রই গেছে, দুজক ডরাইতো নাই, মৌত ডরাইতো নাই, দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে যাইব, এই মানুষ একবারে দুজকর দ্বার লই লাইছে, বেহেস্তার লাগি দূরই হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করিয়া চিন্তা আমরা করতাম, সবর চিন্তার দরকার আছে, আমারও আছে, আপনারও আছে। আমি যেন খালি মেসা বই গেছি বেহেস্ত যাই মুগি ইকান গ্যারেন্টি নাই। তবে হইয়ার তবে এক জিনিস আমরা সবে পরহেজ করতাম, দুনিয়ার জমিন হারাম তাকি বাঁচতাম, হারামে মানুষরে বরবাদ করে ধ্বংস করিলে। যার জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাশির গাফারি কন কিয়ামতের দিন ভয়াবহর দিন মানুষে বিভিন্ন ধরনের ডাক দিবে আল্লাহর দরবারও, কিন্তু ডাকের সাড়া পাইতা নাই। এর জন্য বাশির গাফারি কন তুমি চিন্তা লাগাও রে বন্দা, প্রত্যেকটা দিন তোমার তাকে চলিয়া গেল, আজকের দিনটা চলিয়া গেল, রাত্রিও তোমার কাছ থেকে চলিয়া যার। যে দিনটা চলিয়া গেল সেই দিনের তুমি হিসাব লাগাও। আজকে 5 ওয়াক্তের নামাজ খান পড়িস লাইনি, আজকে দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ। আমি নামাজগুলা পড়িলাম নি আল্লাহর খাস হুকুম ফরজ, আর আমি আল্লাহর কতটুক ইবাদত বন্দেগি করলাম, আমি আল্লাহর কতটুক ডাকিলাম, আমি কতটুক গুনাহ করলাম। প্রত্যেক দিন তুমি রাত্রির বেলা চিন্তা লাগাও। আমরা চিন্তা করে আগামী দিন হয়ে যাইতাম, আগামী দিন এয়ারপোর্ট টিপলিয়া যাইতাম, আগামী দিন কি কাজ করতাম, কিন্তু আমার জিন্দগির মধ্যে আমি আমল কতটুক করলাম, আল্লাহর কতটুক ডাকিলাম বাবা হয়তো আমি চিন্তা করি আর না। চিন্তার দরকার আছে আপনার আমার। আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন মানুষরে ডাক দিবা। তাই নিজে বর্ণনা করছেন, কিয়ামতের দিন মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিবা। ডাক দেওয়ার লগে লগে সমস্ত মানুষ যেই সময় আল্লাহর আওয়াজ পাইয়া অমুকা সব যখন ঘুরিবা বিচার আরম্ভ হইব, তখন হাসরের ময়দান বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের মানুষ আল্লাহর দরবারও হাজিরি দিবা। এখন দুনিয়ার জমিনের মধ্যে একগুলো হিসাবও কম দিছ, মাফও কম দিছ। আমরা মাফও কম দেই না কোনো সময়, দিলেইতাম পারি। মাফ হাটির মধ্যে কম দিলাম, দান দিতে সময় দিছি একরকম, লইতে সময় লইছি আর একরকম, ওজনের মধ্যে দিছি কম। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সে আয়াতের ব্যাখ্যা দেখলাম বাবা ওজনটা ঠিক রাখি আমরা চলতাম। এর লাগে বিশেষ করিয়া দুনিয়ার জমিন ওজনও যারা কম দিবা, কিবা তো মাফর মধ্যে যারা কম দিবা, আমরা হয়তো জমিনের বাঁচি যাইয়ার লুকাই যাইয়ার, কিন্তু জানিয়া রাখবা বাবা সব কিচ্ছু আল্লাহর কাছে দরাজ পড়ব, সব রেকর্ড আছে। ও যেন মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে ইতা 100 না 500 বছর পরে ইতা থাকবো বারইব। ওলা আমরা যা জমিন কর্ম দুকাবাজি, আমরা জমিন যদি ফরর হক যদি খাইয়া থাকি, ফরর যদি হক রে দাবিলাই, কোনো জিনিস না হইয়া খাইলাই, এগুলার হিসাব পাইটু পাই কিয়ামতের দিন প্রত্যেকে দিতে লাগবো, প্রত্যেকে দিতে লাগবো। কিয়ামতের দিন আমরা ছুটিতাম পারতাম না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যারা মোটামুটি বয়স হইয়া আসছে, ও বাবা চিন্তা লাগাইতাম আমরা জিন্দগিটা যার গে চাইতে চাইতে যার গিয়া জিন্দগির মধ্যে কতটুকু ইবাদত বন্দেগি আল্লাহর কাছে করলাম, ওখান আমরা চিন্তা করতাম বাবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ, এরা কিয়ামত অস্বীকারী হইবা, এরারে আলিমকলে নসিহত করবা হইবা,
ফরর ঋণ মারিও, ফরর হক খাইও না, কিয়ামতর দিনও তার বদলা দিতে লাগব। ইখান শুনিয়া হে কইব কিয়ামত ইতা খান থেকে খানো বহুত দূর হয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ থাকবা কিয়ামতের অস্বীকারী। এর লাগি আল্লাহর বন্দেগান কিয়ামতের অস্বীকারী এক গুরু মানুষ জমিনে থাকবাই না। এক গুরু কইবা কিয়ামত খান তুই কি কাদর বইতে হবো, হইতা কি কই ইটা খে খানো ভাই মু ইটা আল্লাহ সারা কোনো হিসাব রাখতে পারবানি, ওটাও মনে আইতো পারে। হ্যাঁ শুনছি দুনিয়াতে আলিমগলে তো ওয়াজ করেন খবরের আজাব। এক বেটা শুনলাম ওলা কেইসর আসামি হইছিল আর ফিটসাল বাসাইতো করিয়া জান বাসাইতো করি কবরিস্তানে গিয়ে এক দশা খবর গর্তর ঢুকি গেছে। শুনা গফ হইয়ার তে বেটা কবরিস্তানও তো পুলিশ যাইতো হইতো না, বেশ কবরিস্তান শ্মশান বা যাইব নি আন্দাজি পুলিশ যায় না। বেটা গিয়ে খবরের গাতো বইতে না একটা চিন্তা আইল রে আলিমগলে এখন খবর খালি আজাব আর আজাব, কিচ্ছু আর বুঝবাই না। একটা শুনছে গুড় আওয়াজ, জিবে গানাইছি পুলিশ যাই না জিবে। এখন তো যে স্ট্যান্ডার্ড আমরার সরকারে দিছে ফ্যাসিলিটি, পুলিশের সব গাড়ি বলেরো, আগে আসলো জিপ। আগে জিপ দেখলে ছোটোবেলা আমরাও দৌড়াইছি, পুলিশে দৌড়িয়ে নেবে কি। এখন কুর বাচ্চারা ইতা বললা সাহস, ওটা বাচ্চা ইনতে পুলিশ বাড়িতে আনলে বন্দুকর নালো হাত দিলে। আমি নিজে দেখছি দৌড়িয়া কইগুলো আগড়িনি ভাই সাহস বুঝবাইতেন। আর আগে আমরা জিপ দেখলে দৌড়াইছি, বন্দুক দেখলে বন্দুকও ঢাল লইতাই হলে এক সময় আসে। যাই হোক, তো বেটা একটা আওয়াজ শুনি ওলা উগি দিছে, উগি দিতে সময় পুলিশে দেখে দিছে। পুলিশে কইল রে ও কি ঘুরে দেখি যাই গিয়া তারে কইল তুই গাতক কি হ্যাঁ কিচ্ছু মাথে না, হ্যাঁ তো আসামি তো। টান মারি তুললো, তুলিয়াল কইল তোর বাড়ি কেন, তুই নিনো কি তারলা, কিচ্ছু হে মাথে না বুঝাইছেন। হে তো কইছে তো তার সোয়াল আরম্ভ হয়ে গেছে খবর বুঝাইছে। ও সময় তারে কইলে এইগু কি গু আন্দাজি গাতো এগু ভাগল মনে হয়, তারা আসামি চিনছ না, কয় ডান্ডা দিয়ে ফেলে গেছে গিয়া। হে বাদে বাড়ি আইয়া কইল মানছে রবা আলিমগলে এখন খবরের আজাব ইটা তো বেশ বুধুত পাইলাম না কিচ্ছু, কতদিন থোড়া বুধ পাইছে আজাব বলে কিতা আর বলে ও হাকির ড্রেস লাগাই আইসুন মনে হরিস্তা মনে বুঝাইছেন। আইয়াও তো জিকাইলা ইতা আমি কিচ্ছু মাতিছি না। আর ও বাদে কয় ডান্ডা দিছেন, ও একজোড়া ডান্ড ওগুন আর কিচ্ছু না, ওগুন তো আগাজ করলি তা বুঝাইছে। ইটা বুঝুর খবরের আজাব। এর লাগিয়া ও ইলা খবরের আজাব দেখো বিশ্বাস করেন না বেটা। তো কিয়ামত বিশ্বাস করতে কিন্তু আরো দূর হই। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। কিয়ামতের দিন অস্বীকারী মিথ্যা মনে করব এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা। এরা কিয়ামতরে পুরাপুরি বিশ্বাস করতো নাই। কিয়ামত কিত হইব শুনছে কিন্তু পুরাপুরি তার দিল দিয়ে মানিয়া নিত নাই। এর কারণে আল্লাহর যাতে আবার জানেন আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন। ও বান্দা জানিয়া রাখো, এক গুরু মানুষ দুনিয়ার জমিনত থাকবা তারা কিয়ামতর দিন ও যে দিন যেটা এই দিন যে তারা পুরাপুরি মানিয়া নিত নাই। তারা মনে করব দুনিয়া যেখান জেলা বাসা যার ওলা কিয়ামতর দিন মনে করব বাঁচি যাইব। ইলাও হইতে পারে, ইলাও এক গুড়ে মাতিবা। আর এক গুড়ে বিলকুল কিয়ামতরে এটা বিশ্বাস করতো না। এটা কই থেকে কই বিশ্বাস করতো না মানে কিয়ামতর ডর বিলকুল তার মধ্যে থাকতো না। ও বিশ্বাস নাই যার জন্য আল্লাহর বান্দেগার কিয়ামতর কথা যদি স্মরণ করে, কবরের কথা যদি স্মরণ করে, মৌতর গাঢ় যদি স্মরণ করে, ও বাবা মৌত তো অত সোজা নাই, মৌত বড় কঠিন, বহুত কঠিন বাবা। এমনে জানোর মধ্যে মায়ের পড়ি গেলে কোনো সময় দেখবায় কত কষ্ট হয়। একটা প্রাণ ভিতর তাকি বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে ঘটনা না, এটা আবার হাদিস। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার মধ্যে আল্লাহ একটা মুজিজা দিছিল। তাই কবরস্থানও গিয়া মরা মানুষ তুলিয়া তাই মানে কথাবার্তা করতে পারতাম। ঈসা নবীর কাছে মুজিজা আসলো। একদিন কিছু মানুষ গিয়া কইল, ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর তাকি তুলিয়া আপনি মাতাইতে পারেন, দেখাইতে পারেন, দেখি দেখাও। তাই কইলা কোন খবর? কইলা ও পুরনা খবর, তারা পুরাতন খবর এগু দেখাইছো। ঈসা গেছেন পুরাতন কবরের পাশে গিয়া কইন এই খবরে খেয়ে আসু উঠো। এক ডাক দিলা, দুই ডাক দিলা নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি উঠিলা একজন মানুষ থর থরাইয়া খাফিতরা
মাথার চুল দাড়ি ইটা দেখা যায় ফাঁকনা সাদা হয়ে গেছে গিয়া। ঈসা কইলার আবার তুমি খে? বলে আমি হইলাম, আমার নাম সাম। তোমার বাবার নাম কি? বলে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান আসলা, সাম, হাম, ইয়াফিস, কেনান। বলে আচ্ছা রে বা সাম, তোমারে আমি ডাকিলাম, তুমি খেনে আমার ডাকের সাড়া দিলে না। বলে আমি মনে করছি বড় ডরাইয়ার কিয়ামতর নিডাক পড়ে গেল গিয়া। খবরও তাকিয়া কিয়ামতর চিন্তা করডা হইলে আমি কবরের তাকে আমি মনে করছি কিয়ামত শুরু হয়ে গেছে গিয়া। কিয়ামত ডরাইয়া আমি জবাব দিয়ার না। তখন ঈসা কইলা, তোমার মাথার চুল দাড়ি তাহা কিলো কিতার লাগি? বলে তাও কিয়ামতর চিন্তায়। বলে আচ্ছা কওসাইন কবরের হাল সম্পর্কে কওসাইন, ইখানে কতদিন তাকি আসো সেই কবরের মধ্যে? হজরতে সামে উঠিয়া কইলা, ও নূহ, আজকে আমি কবরের মধ্যে 400 বৎসর তাকিয়ে আছি। এক রাওয়ায়াতে 450 বৎসর তাকিয়ে আছি। বলে আচ্ছা কওসাইন দেবা, তুমি যেন অতদিন তাকে কবরের মধ্যে আসো, খবর সম্পর্কে কওসাইন। হজরতে সামে উঠিয়া কইলা, খবর কোনো কিচ্ছু আমি বুধ ভাইয়ার না, মানে খবর কোনো আজাব টান লাগি নাই, তবে একটা কষ্ট ভাইয়ার। বলে কোন কষ্ট? বলে আজরাইলে যেই দিন আমার টান মারিয়া জানটা নিসলা, নিতে সময় শরীর আমার বেদনা হইসল, শরীর যেন গাইলা যেটা হইসল, এই বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রয়ে গেছে গিয়া। ও কারণে আমি কবরের হালত বড় আমি কষ্ট ভাইয়ার, যার কারণে কবরের মধ্যে আমি আর কোনো কষ্ট ভাইয়ার না। ও বাবা, আজরাইলে জান নিতে সময় কষ্ট পাইমু, অবশ্যই কষ্ট হইব বাবা। আমার বাবা মরছন, মা মরছন, ফুফু মরছন, দাদা মরছন। হইয়ার দাদা মরি গেছন, মা মরি গেছন, আদায় পাইছন বাবা, খালি আদায় নাই। মানুষ মরণের সময় বড় কঠিন এক ঘাট, আর এই মানুষ কবর যাওয়ার পরে তার লাগি আর একটি কঠিন ঘাট। এর লাগি বাবা মৌত সুজা নাই, মরতে দুঃখ মিলবে। একটা গলাত খাটা লাগলে টান মারি বার করতে কত কষ্ট হয়, শরীরে একটা শাল ঢুকলে টান মারলে বাইর করতে কত কষ্ট হয়, ভিতর থাকি একটা জান বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট হইব। এর লাগে আমরা চিন্তা করতাম দুনিয়ার জমিনও লেনদেন যেটা কর্ম, ব্যবসা কর্ম আমরা সুন্দর করে করতাম, যাতে এটার মধ্যে কমি হইত না, এটার মধ্যে বেশ কম হইত না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহ আপনার মাজারও যান, দোয়া করুন, ওসিলা লিয়ে দোয়া করুন, ভালো মাহফিলও যান, ওলিদের সুহবত যান, বালা মানুষের খেদমতে যান। আল্লাহ জীবনটা সুন্দর করব বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিদা। সামনে রমজান মাস, রমজান মাসও বিভিন্ন জায়গায় দারুল কিরাত চলব, কোরআনের খেদমত। ও আমরাও আপনারা সামনে বক্তব্য দিয়ে ওয়াজ করিয়া এটাও গিয়েও আপনারাও দোয়া করেন। আর খাস করি আমি কই আর আমার তাকে আমার মা বাবার দোয়া, উস্তাদ অকলের দোয়া। আজকে যে আমরা আসামের উস্তাদ আইসন, তাই খুব বেশি মায়া করেন আমদারে। হুজাই যে মাদ্রাসা মিয়াসাবে যাওয়ার পরে প্রথম টাইটেল মাদ্রাসা খোলার পরে এই প্রথম যখন টাইটেল দিয়া আমরা টাইটেল পাস করছি বা দাওরা হাদিস পড়েছি, সর্বপ্রথম ছাত্র হইলাম গিয়া আমরা কয়েকজনের মধ্যে আমি একজন। মেসাবের টাইটেল মাদ্রাসা খুলিছন, বহুত পরিশ্রম করছেন, মেহনত করছেন। এখন আর ছাত্র ছাড়ানি যান না, ছাত্র আর ছাত্রই নো গেলে দেখবা কোনো দিন। ও হুজাই যাই আর এটাও মেসাবর জরিয়ায় অমুক মেসাবর ছাত্র, এরা ওয়াজ করেন আমরা নেই, ও দাওয়াত করেন, যান দাওয়াত তাই হুজাই নোয়াগাঁও দরং সব জায়গায় যাইতাম বা নিয়ে চিনিও না, বেশি একমাত্র যাওয়া পড়ে হুজাই। মোল্লা আলী আহমদ সাহ ইনো বহুত দিন পড়াশোনা করিয়া পড়াইছেন মাদ্রাসাত, যার কারণে আমরা বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি আমরা চেষ্টা করতাম। আমরা মেসাব যারা আসুন অনেক মেসাব হলে বেসরকারি মাদ্রাসাত পড়াইতে বেতন তো খুব বেশ মিলে উলে না। ও ত্রিপুরার হুজুর গান্দাইতে আসলে আমিও আসলাম গান্দাই পড়ানি, ইটা বেতন ইটার নাম খান বুঝবাইছেন। ইটাও খালি পড়াইতে ও খালি গেছে এক জিন্দেগি। ও মেসাবকলে পড়াইতরা মাদ্রাসাত একমাত্র দিনের খেদমত জানি, আর যেন দিনের খেদমত জানিয়ে পড়াইতরা এন কামিয়া বইতরা, আর যেন আখতা মাঝে মাঝে ইলা মিলে না নি খবর পয়সা না হইলে ওইথ না পড়াইতাম না গুটি লাগবো, ওই আর কামিয়া বইতে পারতাম না। এর লাগে নবীজিয়ে দিন ইসলাম রে প্রচার করিয়া বড় কষ্ট করি থইয়া গেছ।
ও দিন ইসলামর খেদমত আমরা জিন্দগিত করতাম ওইনো বিস্কুটি সাবর যারা আসন আশিকান খলিফা হল এরা দেখলাম বিস্কুটর জমিনও আইলে দেখা যায় মুরব্বী হল অন্যান্য সময় আইলে দেখবা মুরব্বী হল ফুলতলি চাবল লাগি বিস্কুটি চাবল লাগি কত যেন মায়া আজকে দেখা বিস্কুটি সাব ইনো নাই বাংলাদেশ কুলাউড়াত গেছলানি আপনারা কুলাউড়াত গেলে দেখি আইবা হিনোর লীলা আমি একবার গেছি আপনার তোর ফুলতলিত তো বেজানু যাওয়া পড়ে তো ইনু গেলেও দেখা যায় আল্লাহর অলির বাড়িত গেলে এটা সিস্টেম আর ইনু যাওয়ার পরে দেখা যায় ব্যবহার সাব কিবলা ফুলতলির সুযোগ্য সন্তান যারা এরা কি জাত বালা ব্যবহার করেন মানুষ ব্যবহারে গিয়ে হই গিয়ে পৌঁছিছেন আল্লাহ কত মর্তবা বুলন্দ করছে এরা মাসি খানকা অসলের তরিকতর সবক ডুলাইয়াও দিতরা ইসালে সব মহফিল গড্ডা মেহমান হল আইলে খাওয়াইতরা মেহমান নওয়াজি করা এটা নবীর সুন্নত মানুষরে খাওয়াইলে কমে না মানুষরে কিছু আমরা খাওয়াইতাম আল্লাহ আমরা তৌফিক দিত যা ভারী কম হোক বেশ হোক আমরা জিন্দগির মধ্যে খাওয়াইতাম খাওয়াইবার চেষ্টা করতাম মানুষরে খাওয়াইলে আল্লাহ রিজক বরকত দে সুবহানাল্লাহ এর লাগিয়ে বিশেষ করিয়া আমরা যেন আল্লাহর ওলিয়কল আসন কিছু কিছু জায়গাত খাস মায়ার বন্দা ওলিয়কল আসন যে ওলিয়কলর কেরামত জমিনও আছে অতএব ইটা আল্লাহর ওলিয়কলর এরা খাস ওলি আসলা গতিক ইটা জায়গাত মানুষ জীবনে বন্ধ করা যায় না কঞ্চায় জি না আপনি দেখুন বিস্কুট সাহেব বাড়ি ইনো সারা জীবন আমার ধারণা মানুষ আইবা বৎসর 22 ফাল্গুন ইনো কেউ বন্ধ করতে পারবেন সেও বন্ধ করতে পারতাম না যাই না আপনি উজানডির নয়া সাপ বাড়ি ওইনও মানুষ আইবা যাক আপনি উজানডি পুরান সাপ বাড়ি ওইনও মানুষ বস্ত্র আইন সারা আইন কিতাল লাগি দোয়াল লাগি আর ইনু এক দিলি এক মায়া ইনু আল্লাহর অলিয়কল শুইয়া আসেন যাই না আপনি বদরপুর বুন্দাশির যাই না আপনি তেলিটিকট সাপ বাড়ি যাক আপনি টানটুত এরপরে যাক আপনি বাঘপুর এরপরে আছে আরও আল্লাহর ওলি আল্লাহ কল আসন সাব কিবলা বিস্কুটির বাড়ি সাব কিবলা ফুলতলি ওইটা জায়গাত মীরাবাড়ি সাপ ইনো আসন ও যে জায়গাত আল্লাহর এখ ওলি কল আসন ইটা জায়গাত মানুষ যায় একমাত্র দোয়া লইবার লাগিয়া এটা মানুষের এখেও বাড়া দিয়ে দেওয়াও লাগে না নিজের টাকা খরচ করিয়া নিনো আপনারা খইসলা নিখেরে বলে বাড়া দেওয়ার সবু নিজের টাকা খরচ করিয়া কষ্ট করিয়া আইসন আইয়া ওনো রইস আবু পর্যন্ত আসন আপনারা শুক্রিয়া ও তো মকসুদ হইল শেষ রাত দোয়া হইব জিকির হইব শরিক হইয়া যাইমু আল্লাহ হয়তো ও রাইত খান আমার লাগি নাজাতের বাইস বানাইতে পারে মাহতরম হাজির খারাপ এর জন্য বিশেষ করে আল্লাহর ওলিও কল যেন ওলির দরজায় গিয়ে পৌঁছন এটা একমাত্র মেহনত লাগে সব জিনিসও মেহনত লাগে আপনি যে কোনো ব্যাপারে কর্ম করতে লাগবে আপনি মনে করো একটা দোকান খুলিছেন দোকান খোলার পরে দোকানের লগে যদি তাহন না মেহনত করেন না একবার খুলন একবার বন একবার ভাগানি জেনগি ইকানো আর মানুষ আইতো না একদিন আইয়া যেমনে খাইতো না বুঝাইছেন ও মানুষ বাড়ি খাই দিব এক দোকানদারি করলে ও দোকানের প্রতি মেহনত করলে আপনি কামিয়াব হইবা ইনশাল্লাহ আপনি কামিয়াব হইবা ওইবাই না রাখন চাই দোকানদারি করলে তিজারত করলে এটা আপনি মেহনত করতে লাগবো আপনি প্রচুর মেহনত না করলে আপনি এটা কামিয়াবি দরজাত ফসিতে পারতেন না মনে করেন আপনি এক মেকানিক্যাল লাইনে কাজ শিখাত লাগছেন মেকানিক্স হইতা এই সময় যদি আপনার জিন্দগিত আপনি যদি মেহনত যদি খুব বেশি করেন আপনি মেকানিক্স ওই যাবা বালা একজন মেকানিক্স হইবা আপনি যদি জেনারেল শিক্ষায় যদি শিক্ষিত হইতে চান মেহনত করেন উচ্চ শিক্ষিত হইতে পারবা আপনি যদি ইসলামিক লাইনে যদি পড়াশোনা করেন বলে আমি একজন আলিমর স্তরে গিয়ে পৌঁছিতাম মেহনত করা লাগবে মেহনত করলে কামিয়াবি দরজাত পৌঁছিবা আপনি যদি কইন বলে আমি বিশেষ করিয়া একটা মাদ্রাসা গড়িতাম মেহনত করা লাগবো স্কুল গড়িতাম একটা স্মৃতি মেহনত করা লাগবো হর জিনিসওয়ালা আমলর জিন্দগির মধ্যেওয়ালা আমরা মেহনত করতে লাগবো বুড়া জিনিসরে আমরা পরহেজ করতাম আর ভালো জিনিস যেটা ওটারে আমরা গ্রহণ করতাম আমল করতাম এর জন্য কিছু বুড়া জিনিস যেটা চকুর সামনে বাসিব ওটারে আমরা কি করতাম পরহেজ করতাম আল্লাহ আমরা তৌফিক দিতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনত তশরিফ নিলা
নেওয়ার পরে রসুল্লাহ দেখলা এক বুড়ো মানুষ, এরা মানুষে কিতা খড্ডা মাফর মধ্যে বড় কম দেয়। কোনো একদিন আপনারা ইউটিউব চালাই নেন, ইউটিউব তো চালাই, ও আমার বাইনতে ক্যামেরা রেকর্ডিং করডা, এরা ইসলামিক লাইনে চ্যানেল চালাইতরা, ইতাত বিতর্কিত নাই, এরা আমরার এরিয়ার সারা সিন ভাইয়ার, এরারে ফলো করেন, সাপোর্ট করেন, কোনো বাধা নাই। কিন্তু বিতর্কিত কিছু চ্যানেল আছে, অতএব বিশেষ করিয়া কিছু বিতর্কিত মেসা বগল আছেন যারা সোশ্যাল মিডিয়াত নেট যেটা মনক তা মাথিত্রা। ইলাও কয়েকদিন আগে একজনে কইছেন মদিনাত যাও কোনো বাধা নাই, একজন আল্লাহর এক আলিম তাই সোশ্যাল মিডিয়াত কইছেন, কিন্তু নবীর জিয়ারত করিও না। বুঝাই হোক না নাউজুবিল্লাহ। আমি শুনিয়া অবাক, এর তো ওয়াজ মানছে শুনে তা বুঝি শুনি ওয়াজ শুনবা। যে নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করল, যে নবীর কারণে আল্লাহ সমস্ত জাহান যে সৃষ্টি করল, সব কিচ্ছু সৃষ্টি করছে, কুল কায়নাত কইতে সারা ঢুকি গেছে, ও নবীর কারণে তুমিও রবা আইলা। সন্তানে নাফরমানি করে, বাবাই জানাই এই নাফরমান ছেলেটার খাদ্য আমার হান্ডিতে রাঁধবে না। এক দুই টাইম মাইয়ে লুকাইয়া দিলে বাবে যখন চোখ লাল করেন সঙ্গে সঙ্গে মায়ের চামচ বন্ধ, আর না দেওয়া হয় না। ঠিক তদ্রুপ যখন জমিনের কোনো মানুষে নাফরমানি করে আল্লাহ আসমান ও পানি বন্ধ করি দেন। ও তার লাগি যত সময় পর্যন্ত এই জমিনবাসী তওবা করে না, অত সময় মেঘে গুড় করে এই এলাকাত দেয় না, বাতাসে আর এক এলাকাত নে গিয়া। ও দেখলাম মেঘ আইসে বিস্কুটের জমিনের উপরে খুব মেঘে শাখা বান্ধিছে, মনে কেউ ফুড়ি যাব বউ ফুড়ি যাব, আস্তা দিন আন্দায় মানে খালি সব কিছু সেমটিতরা মেঘ আইব আসমান আন্দায়। আইস তো দিলও না, শাখা নিলবি উড়াইয়া খাইল নাই, ফরুও না, ই মাসু আর মেঘ নাই গেল খানো। অনু সামান্য আগে দেখা গেল মেঘর শাখা উপরে যন্ত্রপাতে মাফিয়াও কইল বিস্কুটের জমিনও মেঘ হইব তুলা বাদে। দেখা গেল মেঘে গুড় করছে, কিন্তু বাতাসে উড়াইয়া এলাকা তাই হরাইয়া নিছে। এলাকার পুষ্কুণ্ডির মধ্যে কি ফিশারির মধ্যে জল নাই, খাল নদী বিল শুকনা পানি নাই, তারা পাম্প টিউবওয়েলও পানি নাই, জমিনের মধ্যে গাছ নাই, গাছের মাঝে ফুল নাই, গাছের মাঝে ফসল নাই, রুটি তরকারি কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই। যখন ও জমিনের মানুষে বিরিয়া খান্দে, আল্লাহরে ডরায় তওবা করে, আল্লাহর গেছে খান্দে, তখন আর যন্ত্রপাতির মাত আপনার মাফ কাটি কিচ্ছু করা লাগে না। তওবার বাদে রহমত নাজিল আল্লাহ মেঘ হঠাৎ করি, গুরগার কিচ্ছু নাই, অটোমেটিক হঠাৎ করি দেহ জলি দিয়ে একবারে খালবিল বরিয়া দিলেছে। কোন জিনিসে করছে? রিজেক আল্লাহর তো এজন্য আল্লাহর যাতে আসমান ও পানি বন করই, জমি আহলে জমিনে তওবা করে ও আল্লাহর রহমতর পানি আল্লাহ যখন ইচ্ছা ফিরিয়া দান করই। যার কারণে মেঘর লগর সম্পর্ক, রিজেকর লগর সম্পর্ক আল্লাহ ছাড়া কেউ নাই। দুই নম্বর হইয়া থাকলো যে জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা হইল আপনার কি বলে আমরা রিজেক। বাজারটা কি ভালো মাছ সবজি আনছেন, তুলা বাদে খাইতা গেছলা ফাঁকানিত লাগাবাড়ি হিতা মিনত করে খাওয়াই নিছেন, খাইছেন নি আপনারা নাতা? আপনি আনছেন, আপনি খাইতা খুব মনোবল, আইজ আল্লাহ খাওয়াইতে খাইমু আনছি, মাগুর মাছে খালাই দিলে এখানো করিয়া রান্ধ হইব, খুব খাইমু। রেডি হইতে হইতে গেছলাই ফাঁকানি তুলা কোনো খানো এমত অবস্থায় হিবাড়ি মানুষে মিনত করে খাওয়াই দিছে, খাওয়ার বাদে আর রুচি রয়েছেন খাইবানি, আপনি নু আনলা খাইতা করি। ও তার লাগে শাইরে ফরমাইছেন হায়াত লেখা হাতে ও ভাই মত লেখা ফাই, আর যার যেখানে মত লেখা সে সেখানে যায়। রিজেক তো বুঝবাইলাম আল্লাহর আত, কিতা দি খাওয়াইতা, কোন জায়গাত খাওয়াইতা, খারে দি খাওয়াইতা তাই জানো। তিন নম্বর যেটা হইয়া থাকলো সেটা হইয়া থাকলো কি বলে মৌত খানো হইব, কোন সময় হইব, কিভাবে হইব, মৌতর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া মনের মাঝে বল আছে, বসুল দাঁড়ি বাকিছে না, মনে হয় আরো 20-30 বছর বাঁচিম। এই মুহূর্ত হয়তো ওখান থেকে উঠিয়া গরম বসা সম্ভব হইতো না বেটা। গাড়ির ড্রাইভিংও ইয়ত ধরা, স্টারিংও ধরা, গাড়িও যা আখতা প্যাসেঞ্জারে সাইয়া দেখুন চাচা তো বিদায় হয়ে গেছেন গিয়া। বেশ আগর ঘটনা নাই, মাস দিন হয়েছে পানিঘাটর অটো চালার, অটো ড্রাইভার বেটা প্যাসেঞ্জার লইয়া যা,
অটোর স্টারিং দৌড়া গাড়ি চলে, বেটা নাই গেছে গিয়া। ঈদর নমাজও বিগত হমনার বছর ঈদর নমাজ ভরিয়া বেটায় কালেকশন দিয়া 3 লাখ, লাখে 3 লাখ দোয়া দুরুদ লইয়া গরো গিয়া নাই। ও ঈদর নমাজ তুলা বাদে জনজা মুহূর্তর খবর জানছে না। আল্লাহর বন্দেগান কেউ আছে নমাজ ও সজিদার মধ্যে গেছে আল্লাহর তসবিহ করে সুবহান রাব্বিয়াল আলা, সাবর খবর নাই, উঠে না সজ্জাত থাকি। জমাতর মানুষ ডাইনে বাবু সালাম ফিরাইয়া এই সজ্জাত থাকি উঠইন না, টেলা মারি দেখেন সাপ গেছেন কি নাই, নাইনো নাই। খায়া তৈয়া আপনার রুটা বাইর হইয়া গেছে গিয়া, এখন আপনার কি বলে নৌকা চলে না, এখন আর চলে না নৌকা। এটা এজন্য মৌতের খবর যেটা আছে, মৌতের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। খানো মরমু, কোন সময় মরমু, কোন অবস্থায় মরমু, যেটা কেউ জানে না। 4 নম্বর যেটা কেউ জানে না সেটা হইয়া তাগলো মায়ের বেটো সন্তান, ছেলে হইব না মেয়ে, 8 আঙ্গুইলালা হইব না 10 আঙ্গুইলালা, টেরা হইব না সুজা চৌকালা হইব, সেটার খবর জানে কে? আল্লাহ। দুনিয়ার জমিনও কিছু যন্ত্রপাত বার হয়েছে যেটাই আমার কোনো সময় মাফিয়া মেঘর খবরও হয়, কোনো সময় মাফিয়া মৌতর খবরও হয়, কোনো সময় মাফিয়া রিজেকর খবরও হয়, কোনো সময় মাফিয়া মায়ের পেটের সন্তানেরও খবর হয়। তে তো আল্লাহর কুরআন মিশা, তে তো কুরআন শরীফ মিশা। আল্লাহ কইছেন তাইন ছাড়া এই সাইডটা কেউ জানে না। মানে যখন যন্ত্রপাত দি মাফিয়া কইলায় কোনো সময় হয়ে যায়, তে তো আল্লাহর কালাম ঠিক নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গাফুরুর রহিম। হে আল্লাহর বান্দাগান, সঠিক তত্ত্বটা আল্লাহ ছাড়া এই 4 জিনিসের কেউ জানে না। এই 4টার রহস্য লুকাই তো আল্লাহ রাখলো কেনে? দুনিয়ার সত্তা মানে জানে, ভিন্ন ভিন্ন অবস্থায় সব কিছু মানুষে জানে। এই 4টা আল্লাহ লুকাইয়া রাখলা, তার কারণটা কি? 1 নম্বর হইয়া তাহলো মেঘর মাঝে আল্লাহ আসমানের পানি দিয়া রিজেক দেন, আওলাদ দেন, সন্তান দেন, আওলাদ দেন, দৌলত দেন। আসমানের পানি দিয়া রিজেক দেন, সন্তান দেন। ওয়ুম দিদিকুম বি আমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ এই আসমানের পানি দিয়া আওলাদও দেন, দৌলতও দেন, রিজেকও দেন। যদি মানুষে আপনার কি আল্লাহ পাক পুইয়া রহস্য মেঘর হালত জানিলি তো যত মানুষ ক্ষেতজীবী আসলাম, ফয়ে ফসল করুন, বাগ বাগিচা করুন, আল্লাহরে না ডাকিয়া নাফরমানি হালতে তাকিয়া জরুরতের সময় পানি দিয়া আপনার ফসলও হইতা, গাছও হইতা, সন্তানও হইতা, সম্পদও হইতা। আল্লাহ কামুল হাকিমিন ডাকার জরুরত কিছুমানের হইতো না। পাক পরবর্তীকার আলমে আসমানের মধ্যে রাখি দিছেন, যার কারণে কেউ নিয়া ওলাদি দিন যাইত খালি খান্দে, আল্লাহরে মানে আর আল্লাহর কাছে খান্দে। আল্লাহ বাল্লা আওলাদ না দিলে এগু খানা কুকুলাও দেও, নিয়া ওলা দিয়া আল্লাহ আল্লাহর কাছে হর হামেশা আওলাদ খুঁজে। আওলাদ আসমানো ফানির মাঝে নিয়া ওলা দিয়া আল্লাহ খুশ করিয়া আওলাদ বাইত করি সব সময় আল্লাহর কাছে খুঁজে। ঠিক তদ্রবইয়া থাকলো গরিবে, তার গুরবতী দূর হইত, রুজি রোজগার পাইত, অভাব অনটন মিটত, যার কারণে খালি আল্লাহর কাছে খুঁজে। নানান নমুনায় কাকুতি মিনতি করে আল্লাহর কাছে খুঁজে। কেননা আল্লাহ কামুল হাকিমিন আমরা সবর মনোবিশ্বাস উফরে, আর আমরা রিজেক আওলাদ দৌলত রাখছেন উফরে। উপর আল্লাহ খুশ হইলে নিচওয়ালারে খুশি করে। তাই দুনিয়ার মানুষে আপনার কি গরিবে আপনার দৌলত পাওয়ার লাগি, নিয়া আওলাদ দিয়া আওলাদ পাওয়ার লাগি, আপনার ফল ফসল তরি তরকারি বাগ বাগিচা আল্লাহ বাগান আপনার রক্ষা করার লাগি, আল্লাহরে রাজি করতে গিয়া খাকুতি মিনতি করে, ভয়লা করে প্রশংসা, এর বাদে আপনার খাকুতি মিনতি, এর বাদে আল্লাহর কাছে সওয়াল করতে থাকে। ইহার তককে সবে মনে মনে ভাবে রিজেকও আমার হাত নাই, দৌলতও আমার হাত নাই, সন্তানও আমার হাত নাই, আমি আল্লাহর সৃষ্টির লাগি ব্যতিক্রম করতাম না। আল্লাহর সৃষ্টির অভিশাপে আমার সর্বস্ব এমনি ধ্বংস, আমি এমনি দুর্বল। আর আল্লাহর সৃষ্টিরে যদি কষ্ট দেয় তাহলে আমার দুর্বলতা আল্লাহ আরো বাড়াই দিব। এর কারণে আল্লাহর যাতে মেঘর খবর লুকাইয়া রাখছে। যদি জানিলি তো মেঘ কোন সময় হইব, তে এর আগে রেডি হয়ে যেত তার জরুরত আদায় করবার লাগে, জানে না, যার কারণে খালি কুজার থাকে। ইহা তককে যখন মেঘ হয়ে মাঝে মধ্যে আপনার যখন মেঘ বন্ধ হয়ে যায়, জমিন ফাটি যায়,
ফল ফসল তরি তরকারি নাই, গরু ছাগলের খানি নাই, কীট পতঙ্গর খানি নাই, গাছপালায় গুটা নাই, তখন সলাতুল ইস্তেসকা কিছু মানে ফলইনি না জায়গায় জায়গায় মুত্তাকি পরহেজগার নেককার প্রকৃত উলামা এরারে মানুষে অনুসরণ করিয়া সলাতে ইস্তেসকার নমাজ পড়েন। ইহার তককে দেখা যায় দুয়া ইস্তেসকা বা সলাতে ইস্তেসকা আদায় করার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রায় সময় নমাজও থাকা অবস্থায় আপনার গুড়াইয়া ডাক দিয়া মেঘ দেওয়া আরম্ভ করে। কোনো সময় আপনার 2-4 ঘন্টা বাদে দে, কোনো সময় 2-1 দিন 2-4 দিন বাদে এই এলাকা মেঘ দিয়ে আল্লাহ সৈরাব করে দেয়। আহলে জমিনে যখন তওবা করে তখন পাক পরওয়ারদিগারে আলমে রহমতের বাণী দি জমিন রে সৈরাব করিয়া থাকে। 2 নম্বর মানুষে যদি রিজেকর খবর জানি লিত খানো খাইব কিতা দি খাইব, তাও এই আল্লাহরে আর কিতার লাগি ডাকতো। মানুষ তো যা যখন জরুরত পায় প্রশংসা গায়, যখন জরুরত পায় না গিল্লা করে। রিজেকর মানুষের জরুরত নিত্য প্রয়োজন, রিজেক ছাড়া জীবন রক্ষা হয় না। মানুষে যদি তার রিজেকর হালত হকিকতটা জানি লিত তাহলে আমরা যে পরিমাণ মানুষে আল্লাহরে ডাকি ত্রাই পরিমাণে ডাকতা না, আরো সংখ্যা কমতো। এখন কিছু মানুষে তকদির বিশ্বাস করিয়া রিজেক পাইতে গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে খাকুতি মিনতি করে তওবা করে খান্দে। দুনিয়ার নিজামরে বহাল রাখার লাগিয়া পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মাঝে আপনার পানির ক্ষমতা তান হাত খবর তাইন ছাড়া কেউ জানে না। রিজেকর খবর আল্লাহ নিজে ছাড়া আর কেউরে আপনার জানায় না। 3 নম্বর মৌতরে আল্লাহ লুকাই রাখেনি। দুনিয়ার সবে খবর হইতে সবটা জানে, মৌতর খবর জানে না। মৌতর খবর জানে না আল্লাহ মৌতরে লুকাইয়া রাখলা। তার কারণটা কি বলে মানে যদি মৌতর খবর জানি লিত এই দুনিয়ার নিজাম নিয়ম নীতি উল্টাই দিত। সুর হলে চুরি বন্ধ করতা না, কারণ তার জানা আছে মৌতর সময় আল্লাহ রহমান রহিম তওবা করলে কবুল করবা, আস্থা জীবন চুরি করত। আর মরার তুলা আগে টাইম জানা আছে তওবা করে লিত, আপনার গরুর মাল হেফাজত হইতো না। যদি আল্লাহ মৌতরে লুকাইতা না, মৌতর জ্ঞান টান গেছে রাখতা না, মানুষকে জানাই দিতা, সুরর যন্ত্রণায় মাল রাখা যাইতো না, ডাকাতির যন্ত্রণায় জান রাখা যাইতো না, দর্শকর যন্ত্রণায় সতীত্ব রক্ষা করা যাইতো না, ঠগর যন্ত্রণায় আপনার সম্পদ রাখা যাইতো না, নানান নমুনার নাফরমানির যন্ত্রণায় ইমান বাঁচানি যেত না। পাক পরওয়ারদিগারে আলমে মৌতরে লুকাইয়া রাখার কারণ হইয়া থাকলো সুরে চিন্তা করে যদি চুরিত গিয়া মরি যায় একটা গুনাহ, মানুষের কাছে ওইমু সমালোচনার পাত্র, আল্লাহর কাছে ওইমু জাহান্নামের আসামি। তাই আপনার মৌতর খবর জানে না, এজন্য অনেক মানুষ আপনার চুরির মধ্যে যায় না। মৌতর খবর জানে না এর কারণে অনেক ডাকাইতে আপনার কি আপনার উপরে আক্রমণ করে না। খোয়া যায় না বাবা ডাকাতিত গিয়া যদি মরি, ই হালতে মরি, সমালোচনা গুনাহ, আল্লাহর জাহান্নামের কারাগারের আসামি। ঠিক তদ্রুপ হইয়া থাকলো দর্শকের জিনার ব্যাপারে চিন্তা করে যদি হালতে মৌত হয় কোন সময় হইব জানা নাই, যদি হই যায় কি হাসর যে গুজরিব বাবা তওবা করি দরকার নাই। চতুর্থ আপনার লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, মার্ডার করতে সময় দ্বিধাবোধ এখন করে চিন্তা করে মরি যায় যদি মার্ডার করিয়া তওবার সুযোগ মিলে না, আজাব তাই রেহাই ভাইয়ার না। মৌ যেহেতু জানা নাই এখনো মরতাম পারি, তুলা বাদেও মরতাম পারি, আর একজনের জানবদ্ধ করি নিজে দোষী হওয়ার দরকার নাই। ই দুনিয়ার নিজাম রক্ষা করার লাগি, নিয়ম নীতি রক্ষা হওয়ার লাগি, জমিন রে শান্তি রাখার লাগি আল্লাহর যাতে আসমানও আটকাইছেন রিজেক রে, আসমানও আটকাইছেন পানি রে, রিজেকর রহস্য লুকাইয়া রাখছেন, মৌতর হালতটা লুকাইয়া রাখছেন, মায়ের পেট সন্তান ছেলে না মেয়ে আল্লাহর যাতে ইকানো রহস্যময় লুকাইয়া রাখছেন। দুনিয়ার সব বেটাইন তোর কিয়াল ছেলে ভাইতা, বেটিন তোরও কিয়াল ছেলে ভাইতা, বেটাইন তোর গড় থাকি বাচ্চা কাচ্চা হইনি ই প্রথা নাই। বেটাইন গর্ভ ধারণ করেন না, ছেলে মেয়ে জন্ম দিতে পারেন না, জন্ম দিতে হইলে মহিলা লাগে। সকল মার আর বাবর যখন নিহত হইল ছেলে মেয়ে না, নতুবা 2 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 1 মেয়ে, 4 ছেলে 1 মেয়ে, সব মানুষের কিয়াল থাকে ছেলে বেশ হইতা মেয়ে কম হইতা।
যদি গর্বর খবর মানুষে জানিলি তো গর্বর সন্তান হইয়া থাকলো মেয়ে তা হইলে এইগু আপনার কি বলে খালাস করে দিত। সব মানুষে যখন মেয়ে সন্তান গর্ব নষ্ট করে লিত, ই জমিনও বিয়া করবার লাগি বেটিন খানো মিলত। সব মানুষে যদি গর্বর খবর পাইতো ছেলে না মেয়ে, প্রত্যেকে গর্ব খালাস করত, প্রত্যেকে গর্ব খালাস করত। তখন মেয়ের সংখ্যা আপনার 4 বাটর 1 বাট, ছেলের সংখ্যা হইয়া থাকলো পূর্ণ 4 অংশ, আর মেয়ে হইল 1 অংশ। বিয়ার বেলায় 1 বেটায় 4 বেটি বিয়া করতে পারে, 4 বেটি 1 বেটা না। সংখ্যা যখন বেটা 1, বেটা 4, বেটি 1। বিয়ার বেলায় 1 বেটায় সর্বাধিক ক্ষমতা, যদি তাকে 4 বেটি একলগে রাখতে পারে। প্রায় মানুষ ঘর 2 বউ আছে, 3 বউ আছে, মাঝে মধ্যে কেউ আছে 4 জনও আছে। আমার দেশও না হইলে অন্যান্য দেশও তালাশ করি দেখো, মাঝে মাঝে এমন কোনো মানুষ আছে যার 4 বউ আছে। মিজোরামর 1 বেটা তার 22টা, মিজোরামও 1 বেটা আছে তার 22টা। সেলেসমের সংখ্যা 162। বেটা এক পরিবার একলা মেম্বার হইতে পারে, কেউর বুট কুজা লাগে না, তার গরুর বুটে মেম্বার হে। তাও এলে মাত হইয়া থাকলো উপলব্ধি করো, এই দুনিয়ার যখন সব মানুষ ছেলে পিয়াসি, সবর ছেলে লাগে। গর্বর খবর জানলে ছেলের মায়ার বাবে মিলিয়া ছেলে গর্ব রাখতা, আর মেয়ে গর্ব নষ্ট করে দিতা। এমতা অবস্থায় কিছুদিনের ভিতরে মেয়ের সংখ্যা কমতো আর ছেলের সংখ্যা বাড়িত। আসলে ছেলের মোকাবিলা মেয়ের জরুরত বেশ, কেননা বিবাহর বেলায় 1 ছেলে 2, 3, 4 পর্যন্ত মেয়ে বিবাহ করতে পারে। সংখ্যা যখন মেয়ের আর কমে গেল তখন নির্যাতন বাড়িল না কমলো। ভবিষ্যৎ এখন বিয়ার লাগি বেড়াইছেন না, না হাবিল কাবিল লড়াই কিতার লাগি বেটি লইয়া, বেটি লইয়া। ও মুসলমান হীনত সমানে সমান আদম, ওর 20 ছেলে আর 20 মেয়ে। এর বাদেও সৌন্দর্যের দিক দিয়া সুন্দর বইন্ডে বিবাহ করতে 2 ভাইয়ে মাইর করিয়া 1 জন লাশ। আমরা যখন সংখ্যা কমে গেল, মেয়ে কম ছেলে বেশ আগে আগে শুনছি। যখন মেয়েরার সংখ্যা একটু কম আসতে গিয়ে 100 বছর আগে আসিল, তখন মেয়ে সন্তান জন্ম নিলে ছেলের বাপে দিয়া কইতে আপনি ওয়াদা করিলে শুনছি আপনার 1 মেয়ে জন্ম নিছে, বড় হইলে আমার ছেলের লাগি বিয়া দিবা ওয়াদা করিলে মই মুরব্বী থাকলে স্বীকার করি দেখবা। আগে আগে 100 বছর 80 বছর আগে গ্রাম অঞ্চল মেয়ে সন্তান জন্ম নিলে ছেলের সংখ্যা তুলা বেশ আসিল, মেয়ের সংখ্যা কম। মেয়ে সন্তান জন্ম নিলে জন্মর খবর পাইয়া গিয়াও ছেলের পক্ষ তাই প্রস্তাব দিতা, আপনি ওয়াদা করিলে উপযুক্ত সময় হইলে আপনার মেয়ে আমার ছেলের লাগি বিয়া দিবা। বাল্য বিবাহ তার মূল কারণটা আছিল কি, মেয়ের সংখ্যা কম আছিল, যার কারণে ভাবে কবুল কইয়া ফুড়ি বিয়া দিতা, মেয়ে বিয়া দিতা কবুল করতা বাপে, বাপে কবুল। যখন উপযুক্ত তাত পৌঁছিত বালি হইত তখন বিয়া মেয়েটারে বিয়া ভরাই দেওয়া হইত। হে আল্লাহর বন্দেগান, মেয়ের সংখ্যা কম হওয়ার কারণে যদি জন্মর বাদেও গিয়া ফুলানি হয়, আমরা যদি গর্ভপাত করি মেয়ে জানিয়া, গর্ভ জানলে গর্ভপাত করতাম, আর গর্ভপাত করলে মেয়ের সংখ্যা 190 কমত, 10, 100 ছেলের মোকাবিলা 10 মেয়ে। এখন সবর বিয়ার দরকার 10 মেয়ে 100 ছেলে, নেতা খেয়ে খারে, যার কারণে জমিন অশান্তি হইতো, মানুষ প্রোডাকশন কম হইতো। এখন পূর্বে টিনতে 100 জনেও আপনার সন্তান দিয়া জমিন বুটারের সংখ্যা সকল জায়গাত বাড়ের না, ভিন্ন দেশ কমের। সরকারে জানাইছে বিয়া বেশ করি করো, হরুতা মরুতা বেশ হইবা, বুট বাড়িব। যেমন পশ্চিমা ছোটো ছোটো দেশ যেটা গণসংখ্যা কম, যার কারণে সরকারে সুযোগ দিছে 2 বিয়া 3 বিয়া 4 বিয়া পর্যন্ত করো। 4 বেটিয়ে যদি 4টা করি হইতে 16টা বুট হইব, বাড়াও বুট বাড়াও। টোটাল 10 লাখ 12 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ মানুষ এক দেশও, আস্তা দেশ খালি, যার কারণে মানুষের দরকার। এখন বেটা মানুষ বাড়ানি যাইতো না, বেটিন বাড়াও। বিয়া বাড়িলে গর্ব বাড়িব, গর্ব বাড়িলে বুট বাড়িব। আরম্ভ হয়েছে ভিন্ন ভিন্ন দেশ বুট পাওয়ার লাগি বিয়ার প্রথা জারি করে দিছে। আমার দেশও বেটিন নাই, অন্য দেশও যাও, টেকা দি লইয়া আনিলাও, পণ দিলাম, টেকা দি লইয়া আনো, বিয়া করিয়া খালি আমার দেশও আনো, বুট বাড়াও। তারার দেশটা কি বেটি আনলে আপনার জেল জরিমানা ফাইন নানানটা লাগে, আর তোমার দেশটাই নিতে পারলে সরকারে আরো পুরস্কার দেয়,
পুরস্কার দেয় জনসংখ্যা বাড়াইবার ক্ষেত্রে। তাই যদি গর্ব হালত আমরা জানতাম প্রত্যেক মানুষে, তাহলে মেয়ে সন্তান নষ্ট করতাম আর ছেলে সন্তান রাখতাম। এবার লক্ষণীয় বিষয় থাকলো মুসলমান আল্লাহর বন্দেগান, পাক পরবর্তীকারে আলমর মনস হইল ছেলে যেমন মেয়ে তেমন আল্লাহর যাতে জুড়াকারে সৃষ্টি করছে। পুরুষের মোকাবিলা মেয়ে, মেয়ের মোকাবিলা ছেলে। যদি আমরা গর্বপাত করি আল্লাহর আইনের বিপরীত হইব। এর কারণে পাক পরবর্তীকারে আলমে কি করি দিছেন বলে আপনার ছেলে না মেয়ে গর্ব, এই রহস্যটা লুকাইয়া টানা তো রাখি দিয়েছেন, তাই ছাড়া কেউ জানে না। বারইলা ডাক্তার হল আজ তাকে 20-30 বছরের ভিতরের এরিয়া ডাক্তার হল বাইর হইলা যন্ত্রপাত মেশিনাদির মাধ্যমে মাফিয়া তারা ছেলে হইব না মেয়ে হইব কই দিতা। দেখা গেল 190টা কেস কইলে ছেলে কইছেন ছেলে, মেয়ে কইছেন মেয়ে, আর 10টা কেস বিপরীত হয়ে যায়। যার কেস বিপরীত হয়ে যায় ডাক্তারে ছেলে ডিক্লিয়ার করছে এখন হইছে মেয়ে, গিয়ে এখন ডাক্তারের গর্দনার দরিয়া যে কিলানির চুপ পালা, হেই আমার 50,000 নাই কইলে ছেলে হইব তো এখন মেয়ে খেনে। ডাক্তার ভিন্ন ভিন্ন হসপিটালের ডাক্তার হলে যেমনে ভিটা খাওয়া আরম্ভ করলা, হসপিটাল ছাড়িয়া যাওয়া আরম্ভ করলা, সরকারে কানুন জারি করে দিলা। এখন যদি কোনো ডাক্তারে কইবাই কোনো মহিলার গর্ব করিয়া যে ছেলে কিবা মেয়ে, জরিমানা দিবাই 50,000 আর জেল কাটিবাই 3 বছর। আল্লাহ যেখান কইছেন যে আমি জানি রহস্য গর্ব দাম। আই ও নবী মদিনাত শুইয়া আসর, ও নবীজির জিয়ারত খানতে আমার ইসাহেবে বাধা দিতা, হাই খানো যাইতা। আর একজনে শুনছি ভুল স্বীকারও করছেন, এই কইত্রা সবে বরাতর রাত, ই রাত জাগ্রত তাকে এবাদত করনে ব্যবসা খানার সময় কাটানি বালা। আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, ব্যবসা খানাত বুঝিন সময় কাটানি বালা, ইনু ডাইরেক্ট গুনা কবিরে হইব। আর সবরাতর রাত যদি আল্লাহ আল্লাহ করে এমনিও যদি খালি সজাগ থাকে তবু তার আমল নামায় নেকি লেখা হইবার। সবরাত এটা ফুরানানি খুঁজায়, ফুরানানি, জি না ফুরানা না, এটা নবীজিও সবরাতর এটা হদিস শুনছেন। আরো জান্নাতুল বকিত গিয়া আয়েশা সিদ্দিকা ভাইলা আল্লাহর রসুলে কইলা, আয়েশা কইলা আমি মনে করছি অন্য আজওয়াজে মুতাহারাতর ঘর আপনি গেছেন গিয়া। আমি তাহলে আজকে রসুল্লাহ কইলা আজকুর রাত হইল গিয়া লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত আল্লাহ কইন খে সোয়াল করতে আমার কাছে করো, খে মাগফিরতর সোয়াল করতে, খে রিজকর লাগি সোয়াল করতে করো, আমি তোমার তান্ডি দিয়া দিব। এটা কোনো মিশা দেখছে এরা মনে তুকাইয়া ভাই নাই। যাই হোক, এল্লা কি বিশেষ করিয়া ও সবে বরাতর রাত নিয়েও দেখা যায় এক গুড়ে সোশ্যাল মিডিয়াত হয় না, ইটা নাই, ইটা সবরাত নাই, ও খাইয়া খালি আমরা ক্ষমাইত্রা। এল্লা কি মোবাইলও ওয়াজ শুনবা, আমি বাধা দিয়ান না, ওয়াজ শুনক্কা, কিন্তু মোবাইলও ওয়াজ শুনতে সময় কিছু চিনবা। এরা আমরার আবু হানিফারে মানচন্নি, আবু হানিফা মানুননি, একদম শাফি মানচন্নি, শাফি মানুন না, মালিক সাহেব মানচন্নি, কোনো একজন ইমামরে মানিয়া নিচন্নি। এরা যদি দেখুন যে ইমাম যে কোনো একজন মানচন, এরা জানম এরার উপরে আমরা এতেকাত থাকবার যে ইমাম মানুন না, মজহব মানুন না, লা মজহবি এরার পিছনে আমরা নমাজও পড়িতাম না। ইমাম শাফির একজন ইমামে নমাজ পড়াইতে, আমি আবু হানিফা ইমাম আজম সাবর আমি গিয়ে ঘরে নমাজ পড়িতাম পারব, আমি ফারিয়া আমার লাগে ঠিক আছে, আমরা তত বিতর্ক নাই, বেশ কম নাই, সামান্য বেশ কম ফার্ম, কিন্তু লা মজহবির করে আমরা নমাজ পড়িতাম না, যারা মজহব মানি না। এর লাগে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া লৌকি হুজবারইয়া জাগা তাকি ডুলিলে উজু যায়, ওলা আছে না। এখন আপনি আবু হানিফা মানছর, যদি কন না আমি শাফিরেও মানিলাই, দুইজন মানিলাই, দুইজন মানিলে ওইতো না, তিনজন মানিলাই ওইতো না, আপনি সুবিধাবাদী যাইবাগি। কারণ হইল আজকেও ত্রিপুরার হুজুরের গাড়ির যদি গাড়ি এখন দেখেন আর আমার গাড়ি এখন যদি দুইজনের গাড়ি আমি করিমঞ্চ যাইতাম, যাবো ওইব নখন চাই, যে কোনো একজন উঠা লাগবে, যে কোনো একজন আপনি উঠা লাগবে, আনলে দুইজনের গাড়ি কোনো অবস্থা আপনি যাইতে পারতেন না। তা আবু হানিফার কৌল হইল লৌকি ফুজ বাড়িয়া জায়গা তাকে ডুলিলে উজু যায়। শাফির কৌল আছে যেমন না ইনা ফুজ তোরা ডুলিলে উজু উজু যায় না, বুঝাইছেন, লৌ ডুলিলে। এখন বেটা তো সুবিধাবাদ দিলে কবে শাফিরকও মানিলে হিভাই আবু হানিফা, আর সুবিধার লাগে যাইব কি শাফির, ও সকল ভাই বেড়া গাইব। এর লাগে যে কোনো একজন ইমাম মানতা।
এই মজহব মানতে লাগবো। আর যেন মজহব মানেন না এরার লাগে আমরা সম্পর্ক নাই। এর লাগে এক গুরু আসন একক আন্দাজি এখন মাত মাথন দেখার বেলা দেখা যায় যে এরা সবে বরাত মান্ডা না, এরপরে এরা দেখা যায় নবীজির জিয়ারত মান্ডা না। ইলে যদি বুধবাই না কোনো মেসাপ এরার দয়া করে ইটা ইউটিউব ওয়াজ আর শুনেন না যায়, বরবাদ হইবা। কিবা তো কাদিয়ানি একজনে বক্তব্য দেন, আপনি কইতে বাপরে যে বাম্পার আলি। কাদিয়ানি যারা এরা খারে কয়, এরা কয় সর্বশেষ নবী নাই, নবীর পরে নবী আসো তারার বিশ্বাস। তারা নবী বলিও তো কাদিয়ান দাবি করল না। কইছেন এরারে আমরা মানতাম পারবো না, কইছেন জি না। এর লাগি কাদিয়ানি বেটায় বক্তব্য আজ যদি মনে করেন